আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রান্না শেয়ার করব। প্রচণ্ড এই গরমের মধ্যে যারা হয়তো মাছ মাংস খেতে খেতে হাঁপিয়ে গিয়েছেন তাদের জন্যই আজকের রেসিপিটি। সামান্য অল্প কিছু মশলায় লোভনীয় রান্নাটা করে দেখাবো। আজকে আমি বুটের ডাল দিয়ে ডাটা দিয়ে রান্না করে দেখাবো, যা দিয়ে আপনারা 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারেন। এগুলো একদম আমাদের বাগানের ডাটা, একদম কচি ডাটা ছিল। এখানে আমি 2টো আলু দিয়েছি, আলুটা দিলে খেতে আরও ভালো লাগে, তবে আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ডাটাগুলো এতই নরম ছিল, যখন আমি কাটতে গিয়েছি তখনই মনে হয় যেন কাটতে গিয়ে ভেঙে যাচ্ছে। এখানে আমি নিয়েছিল 1 কাপ বুটের ডাল, এগুলোকে প্রায় 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে ডালটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচানো, আপনার চাইলে এখানে রসুনও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ দিয়েছিল রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আর কোনো মশলা দেওয়ারই দরকার নেই। গরমের মধ্যে হালকা ফুলকা যত রান্না খাবেন ততই কিন্তু ভালো লাগবে। এটা অলরেডি টকবগে ফুটে উঠছে এবং আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখছি ডালটা কেমন সিদ্ধ হয়েছে। তবে ডালটা একেবারে গালিয়ে নেওয়া যাবে না, ঠিক এই অবস্থায় যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন ডাটাটা আলুটা দিয়ে দিব। গরমের মধ্যে আমরা অনেকেই আছি একটু হালকা খাবার খেতে খুবই পছন্দ করি। আসলে গরমের মধ্যে অতিরিক্ত মাছ মাংস এমনিতে এগুলো অনেক গরম লাগে খাওয়ার খেতে, আর এরকম সিম্পল অল্প মশলায় যে কোনো খাবার খেলে একটু গরমও লাগবে কম। তো আপনারা যারা এরকম রান্না পছন্দ করেন তাদের অবশ্যই আজকের এই রান্নাটি আমার পছন্দ হবে। তো এখন আমি ডাটা আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করছি। অলরেডি টকবগে ফুটে উঠছে, এই যে দেখুন। আসলে যে আপনার হাতে যে কোনো সবজি বলেন ফল বলেন ওটার টেস্ট কিন্তু আলাদা। বাজার থেকে আমরা যতই সবজি আনি না কেন ওটার টেস্ট কিন্তু বাসায় যে সবজিগুলো আমরা হয়তো তৈরি করে থাকি বা লাগিয়ে থাকি সেগুলো টেস্ট পাবো না। আমি এখানে 2টো টমেটো দিয়েছি, এটা ফ্রোজেন করা ছিল। আপনার চাইলে প্রথম অবস্থায় ডালের মধ্যে দিয়ে দিতে পারেন, এতে করে সুন্দর একটা কালার আসবে। আমার মনে ছিল না, আমি পরে দিয়েছি, তবে টমেটোগুলো গলে গিয়েছে। টমেটো দিলে এটার একটু টক টক একটা ভাব আসে, আর যেহেতু এগুলো দেশীয় টমেটো ছিল সেজন্য খেতে অসম্ভব মজা হয়েছে এই ডাটা আলু ডালের রান্নাটা। তো টমেটো দেখতে পেয়েছেন একদম গলে গিয়েছে, যদিও আমি ফ্রোজেন করেছি। ডাটাটা হয়ে গিয়েছে, এখন এটাকে ফোড়ন দিব, তবে বেশি কিছু দিব না। এখানে তেল দিয়ে এখানে আবারও 1/2 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা দিচ্ছি, জিরা শরীরের জন্য অনেক হেল্পফুল। আর দিচ্ছি হলো 2টো শুকনো মরিচ, দিয়ে এটাকে একটু ফোড়ন দিব। আপনার চাইলে রসুন কুচানো দিতে পারেন এবং পাঁচফোড়ন দিয়ে করতে পারেন। তো আমি জিরা দিয়ে দিয়েছি, যার যেটা পছন্দ সেটা দিয়ে ফোড়ন দেবেন। ফোড়নটা দিলে এটার টেস্টটা ভালো আসবে, যেহেতু আমি প্রথমে কোনো তেল ইউজ করিনি সেজন্য ফোড়ন দিলে এটার আলাদা ফ্লেভার এবং স্বাদ কিন্তু দারুণ আসে। তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। যে কোনো রান্না এরকম নিরামিষ জাতীয় রান্নাটা যখন রান্না করবেন এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ফোড়নের কিন্তু আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট আছে। আমরা জানি যে কোনো কিছু কিছু রান্নার সবজির মধ্যে যখন আমরা আলাদা করে ফোড়ন দিই তখন টেস্ট এবং অন্যরকম বের হয়ে যায়। আমি 5-6টি কাঁচা মিডলে ফালি করে দিচ্ছি, 1 মুঠো ধনে পাতা দিয়ে এখন এটাকে উঠিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু ডান। বুটের ডাল দিয়ে ডাটা দিয়ে হয়ে গিয়েছে নিরামিষ রান্নাটা। এখন নেড়ে চেড়ে দিয়ে এখন এই যে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে এখন চুলাটা অফ করে দিব। এত সুন্দর স্মেল বের হচ্ছে, এটা আপনারা রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রান্নাটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে চলে যাব সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে খেতে এটা কি যে মজা হয়েছে। আমি একটা সার্ভিং বাটি নিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে রান্না করে খেতে পারেন গরমের মধ্যে অল্প মশলা। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।